প্রথমবারের মতো আজ পরিকল্পনা মন্ত্রণালয়ে অফিস করছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক করছেন কর্মকর্তাদের সঙ্গে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেলোয়ার হোসেন দোলন। আজ মাননীয় মন্ত্রী প্রথমবার অফিস করছেন। উন্নয়ন প্রকল্প নিয়ে তার পরিকল্পনা বা দৃষ্টিভঙ্গি কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। দুপুরের পরেই তিনি মূলত আজকে প্রথমবারের মতো মন্ত্রণালয়ে এসেছিলেন। আজই প্রথম, যদিও তিনি একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন, সেখানে তিনি এর আগেও গিয়েছিলেন। আমরা তার সাথে কথা বলেছিলাম, তখন তিনি বলছিলেন যে আজ কর্মকর্তা সহ অন্যান্য সংশ্লিষ্ট তারা তার দপ্তরে যারা কাজ করবেন এবং এই পরিকল্পনা মন্ত্রণালয় ঘিরে যাদের রয়েছেন তাদের সকলের সঙ্গে তিনি এই মুহূর্তে বৈঠক করছেন। এরপরে তিনি হয়তো আবারও কথা বলতে পারেন, তবে তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার সরকারের যে পরিকল্পনা রয়েছে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের যে বর্তমানে ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির উত্তরণে যেমনিভাবে তার সরকার কাজ করবে, একই সঙ্গে উন্নয়ন প্রকল্প ঘিরেও তাদের পরিকল্পনার কথা তারা বলবেন হয়তো আগামী দিনে। কিছু সময় আগে প্রতিমন্ত্রী যিনি এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন, জুনায়েদ সাকি, তিনিও এসেছেন মিনিট 10 আগে। সব মিলিয়ে বলা যায় যে এই মন্ত্রণালয়কে সাজিয়ে তোলার জন্য এবং আগামী দিনে প্রকল্প নেয়ার ক্ষেত্রে যে স্বচ্ছতা, জবাবদিহিতার যে বিষয়গুলো রয়েছে সেটিও তার মন্ত্রণালয় বরাবরই রাখবে বলে তিনি প্রত্যাশা করছেন। একই সঙ্গে তারা বলছিলেন যে অর্থনৈতিক যে ভঙ্গুর পরিস্থিতি তৈরি হচ্ছে সেটির উত্তরণে কী ধরনের পদক্ষেপ বা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় সেটিও তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। আপনি জানেন যে বৈদেশিক ঋণ সহ যে দেশীয় ঋণের যে চাপ তৈরি হয়েছে বর্তমান সরকারের ঘাড়ে তৈরি হয়েছে সেটিও তারা দেখবেন বলছেন। একসঙ্গে যে মেগা প্রকল্পগুলো নিয়ে যে যে কথাগুলো বারংবারই সামনে আসছে, যে মেগা প্রকল্পে যে আগামী বছর থেকে বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কিছু প্রকল্পের ঋণের দেওয়া শুরু হবে, সেই বিষয়গুলো কিন্তু তারা কিন্তু দেখবেন বলছেন আমাদেরকে। আমরা আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই যে আজকে পরিকল্পনা মন্ত্রণালয়কে ঘিরে এক ধরনের উৎসবের আমেজ বইছে। বিশেষ করে নতুন মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য তাদেরকে আমরা দেখছি বরাবরই যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তারা রয়েছেন। আমরা দেখেছি যে এখানে এসেছেন এনবিআর এর বর্তমান চেয়ারম্যান যিনি দায়িত্ব পালন করছেন, তিনিও এসেছিলেন। একই সঙ্গে সচিবকে আমরা দেখেছিলাম যে তিনি মন্ত্রীকে আজকে অভ্যর্থনা জানিয়ে তিনি নিয়ে গিয়েছেন। তবে একটি বিষয় লক্ষণীয় যে মন্ত্রী আজকে কারোরই ফুলের শুভেচ্ছা গ্রহণ করেননি। তিনি বলছিলেন যে ফুলের শুভেচ্ছা তিনি নিচ্ছেন না। তো ফলে কর্মকর্তাদের মধ্যে আমরা দেখেছি যে তারা বলছিলেন যে এটি হয়তো তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে, তবে তিনি প্রত্যাশা রাখছেন যে সবাই তার সাথে এসে কাজ করবেন। একই সঙ্গে এই মন্ত্রণালয়কে স্বচ্ছতা, জবাবদিহিতা যেন পুরোপুরি নিশ্চিত হয় সেই দিকটিও তিনি দেখবেন বলে আমাদেরকে বলছিলেন। হয়তো কিছু সময় পরে পরিকল্পনা প্রতিমন্ত্রী যিনি রয়েছেন জুনায়েদ সাকি, তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে গণমাধ্যমের সাথে কথা বলবেন। তো সব মিলিয়ে আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। ধন্যবাদ দোলন। দর্শক, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই।